এই অসময়ে আবার মুষলধারে বৃষ্টি শুরু হলো। একে তো দোকানে এই বৃষ্টিতে লোকজন আসেই না, তাও এ কদিন যে দু একজন আসতো, এবার বুঝি তাও বন্ধ হয়ে যায়। আমার রোজগারের এই একটাই তো পথ, এবার কি হবে? হে সৃষ্টিকর্তা, দয়া করো। ও বাছা, এ কি, তুই এভাবে বৃষ্টিতে ভিজছিস কেন? বুড়িমা, আমাকে একটু খেতে দেবে? আমার না খুব খিদে পেয়েছে। কদিন হয়ে গেছে আমি খেতে পাইনি। আগে তুই ভেতরে আয় বাচ্চা। ইস, সারা শরীর ভিজে একাকার হয়ে গেছে। বাচ্চা, তুই এখানে বস, আমি এখনই তোর জন্য খাবার এনে দিচ্ছি। বুড়িমা, আমার কাছে কোনো পয়সা নেই। ও নিয়ে তোকে ভাবতে হবে না, তুই আগে পেট পুরে খাবার খা। কতদিন পর যেভাবে পেট পুড়ে খেতে পেলাম বুড়িমা, তুমি ভীষণ ভালো গো বুড়িমা। কিন্তু আমি যে অনেক খাবার খেয়ে নিয়েছি, আমার কাছে যে কোনো পয়সা নেই। তোমার তো ক্ষতি করে দিলাম বুড়িমা। তুই হলি আমার ছেলের মতো, তোকে খাইয়ে যদি আমি পয়সা না নেই, এতে আমার খুব বেশি ক্ষতি হবে না। আর এমনিতেও তুই না খেলে খাবারগুলো নষ্টই হয়ে যেত। তা বাছা, তুই এইখানে কিভাবে এলি? আমার কোনো থাকার জায়গা নেই বুড়িমা। বন্যার জলে সব কিছু হারিয়েছি। আমার বাবা মা অনেক আগেই আমাকে ছেড়ে চলে গেছে। থাক বাছা, তুই কষ্ট পাসনি, কিন্তু এখন তুই কোথায় যাবি? বুড়িমা, তুমি তো আমাকে বললে আমি তোমার ছেলের মতো। তাহলে আমায় তোমার হোটেলে একটা কাজ দাও না। হায় রে কপাল! বাছা আমার, আমার যে তেমন কোনো রোজগার নেই যা দিয়ে তোকে আমি পারিশ্রমিক দেব। মায়ের সাথে থাকলে, মায়ের কাজ করলে বুঝি সন্তানকে পয়সা দিতে হয়? তোমায় কোনো পয়সা দিতে হবে না বুড়িমা। তুমি শুধু আমাকে দুবেলা একটু খেতে দিও, তাহলেই হবে। তুই ভারী মিষ্টি ছেলে। আচ্ছা, ঠিক আছে। কে গো বুড়িমা, কেমন আছো? তোমার হোটেল কেমন চলছে এখন? এই তো রে, ভালো আছি। কতদিন পরে দেখলাম তোকে। এই দিকটায় তেমন আসা হয় না। আপনাকে কি খেতে দেব বাবু? বুড়িমা, এই ছেলে কে গো? আগে তো কখনো দেখিনি তোমার হোটেলে। বুড়ো বয়সে কপালে আমার ছেলে জুটেছে রে। ও আমার কাছে থাকতে চাইলো আর কাজ করতে চাইলো, তাই আমার কাছেই রেখে দিলাম। যাক যাক, বেশ ভালোই করেছো, একা হাতে পুরো হোটেল সামলাতে। ও খোকা, দাও দেখি ভাত আর সাথে কি আছে। বাহ, কি দারুণ খেতে! বুড়িমা, তোমার হাতে তো জাদু আছে দেখছি। আজ আমি রাঁধিনি রে, আজ রেঁধেছে ছোটন। কি বলছো কি? এই ছোট্ট ছেলের হাতের রান্না এত ভালো! বাহ বাহ, প্রশংসা না করলেই না। ও খোকা, এত ভালো রাঁধলে কিভাবে? আমি আগে থেকেই রাঁধতে পারি ভালো। আরো কিছু লাগবে আপনার? না না, আর লাগবে না। ছেলেটা তো খুব কাজের বুড়িমা, তোমার অনেক সুবিধা হলো। এই বুড়ো বয়সে একটা হাত বাড়লো তোমার। হা হা, তা তুই ঠিকই বলেছিস, বড্ড ভালো ছেলেটা। আজ আমি আসি গো বুড়িমা,
আবার সময় করে আসবো। হায়, এ কি শুরু হলো! যাই দু পয়সা রোজগারের একটা উপায় ছিল, সেটাও বন্ধ হয়ে যাচ্ছে। মুষলধারে বৃষ্টির কারণে চারদিকে পানি উঠে যাচ্ছে, আর আমার হোটেলটাও গ্রামের শেষ সীমানায়। পানি ঢুকতে ঢুকতে হোটেলটাও এবার বন্ধ হয়ে যাবে। ও বুড়িমা, বুড়িমা, তুমি এত চিন্তা করছো কেন? চিন্তা করব না? কি বলছিস রে তুই ছোটন? কি অবস্থা হয়েছে বলতো? আমার রোজগার তো একদম বন্ধ হয়ে গেল। এখন তোকেই বা খাওয়াবো কি? আমায় নিয়ে তোমার তো চিন্তা করতে হবে না গো বুড়িমা। আচ্ছা বুড়িমা, তুমি এখানে কিছুক্ষণ বসো, আমি আসছি। এমন বৃষ্টির মাঝে তুই আবার কোথায় যাবি বলতো? আমি এই যাবো আর এই আসবো, তুমি কোনো চিন্তা করো না। কি রে ছোটন, তুই কলা গাছগুলো কেটে নিয়ে আসলি কেন রে? দরকার ছিল গো বুড়িমা, তুমি আমাকে কিছু দড়ি দাও আর দাঁড়িয়ে থাকো। জানি না বাপু, কি করছিস তুই? কি গো বুড়িমা, তোমার হোটেল কেমন চলছে গো? আর বলিস না, যাই এতদিন ভালো চলতো, কিন্তু এখন যে বৃষ্টি শুরু হয়েছে, কি করব কিছু যে বুঝতে পারছি না আমি। শুনছি এবার নাকি বন্যা হওয়ার সম্ভাবনা আছে। কে গো বুড়িমা? এই ছেলেটা আবার কে গো? ও তোমার কি হয়? ও ছোটন, আমার হোটেলেই থাকে, বড্ড কাজের ছেলে। কবে এলো? আগে তো দেখিনি এদিকটায়। আমি বুড়িমার ছেলে হই গো কাকিমা। যাক, বুড়ো বয়সে বুড়িমার কপালে ছেলে জুটেছে। তাই কলা গাছ দিয়ে কি করছিস তুই? দেখছো না কলা গাছগুলো একসাথে বাজছে? খেলার জন্য এই জলে ভিজিস নে, জ্বর বাঁধবে। আমি আসি গো বুড়িমা। এই ছোটন, ওঠ এবার জল থেকে, শরীরে জ্বর বাঁধবে। আমারও যেন শরীরটা ভালো যাচ্ছে না রে। তুমি বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো, এই দিকটা আমি দেখে রাখছি। তুই পারবি তো? দেখিস আবার, সাবধানে থাকিস, আর জল থেকে উঠ জলদি। কেন পারবো না? আমি কি এতই ছোট? তুমি কোনো চিন্তা করো না মা, তুমি যাও কিছুক্ষণ বিশ্রাম নাও, এই দিকটা আমি দেখছি। কিরে ছোটন, এসব কি করছিস তুই? না জানি কার কলা গাছগুলো এইভাবে কেটে নিয়ে এসেছিস। তুই তোর খেলার জন্য এইভাবে অন্যের ক্ষতি করবি? আমি খেলছি না গো কাকা, আমি এগুলো দিয়ে কাজ করব। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখতেই পারছি, যত সব। বুড়িমার ঘুম ভাঙতেই বাইরে তাকিয়ে চমকে উঠল। কাল রাতে টানা বৃষ্টির কারণে সব মাঠঘাট ডুবে একাকার হয়ে গেছে, সাথে বুড়িমার ঘরেও জল ঢুকেছে। হায় হায় হায়, এ কি হলো! কি সর্বনাশ হলো রে! এখন আমরা কি করব? কোথায় যাব? মাঠ ঘাট সব জায়গায় যে পানিতে থই থই হয়ে আছে। এবার যে আমাদের না খেয়ে মরতে হবে।
না জানি ছোটন কোথায়। কাল এসে ঘুমিয়ে পড়লাম, আর তো ছেলেটা বাড়িতে এলো না। না, যাই গিয়ে দেখি ছেলেটার আবার কিছু হলো না তো। এ কি বুড়িমা, তুমি এভাবে জলে দাঁড়িয়ে কেন? উপরে উঠে এসো। ছোটন, এত বড় ভাসমান হোটেল তুই কি করে বানালি? তুমি আগে উপরে উঠে এসো তো বুড়িমা। তুই কি করেছিস? তুই একা হাতে এই ভেলা বানিয়ে তার উপরেই হোটেল করেছিস? তার মানে কাল তুই এর জন্যই। হ্যাঁ বুড়িমা, কাল আমি এই জন্যই কলা গাছ কেটেছি। আমি জানতাম বন্যার পানি যে কোনো মুহূর্তে ঢুকতে পারে, তাই আমি এটা বানিয়েছি। তুমি বলেছিলে না কিভাবে রোজগার করবে, এই হলো তোমার নতুন উপায়। এই ভাসমান হোটেল নিয়ে আমরা যে কোনো জায়গায় যেতে পারবো আর লোকেদের খাওয়াতে পারবো, বুঝলে? তুই ছোট্ট একটা ছেলে হয়ে কিভাবে এত কিছু করলি? সৃষ্টিকর্তা তোকে কি ভেবে আমার কাছে পাঠিয়েছে রে? এ নিয়ে তোমায় অত ভাবতে হবে না। এবার চলো গ্রামে গিয়ে দেখি। আসুন আসুন আসুন, আপনাদের জন্য এনেছি ভাসমান হোটেল। এই বন্যায় খাবার পাবেন খুব সহজে আমাদের কাছে। এ কি? ও বুড়িমা, কি রে ছোটন? এ দেখছি কলা গাছের ভাসমান হোটেল রে। এ নিশ্চয় তুই বানিয়েছিস? হ্যাঁ রে রূপালি, এটা ছোটন বানিয়েছে। তাহলে তখন তুই এই ভাসমান হোটেলই বানাচ্ছিলি? আমি ভেবেছিলাম তুই খেয়েছিস হয়তো। ছোট্ট ছেলে হয়ে কি বুদ্ধি রে তোর মাথায়? ও বুড়িমা, সত্যি বলছি, এই ছেলে না থাকলে আজ তোমার হোটেল আর থাকতো না। এই ছেলে কি সুন্দর করে তোমার হোটেলের নতুন রূপ দিয়েছে। তা তুই ঠিকই বলেছিস রূপালি। তা খাবি কিছু? কি কি আছে বুড়িমা? আজ রান্নাও হয়নি, বড্ড খিদেও পেয়েছে। কি নেই বলো? চা থেকে শুরু করে ভাত তরকারি সব কিছুই আছে। কি খাবে বলো? বাবা, এক প্লেট ভাতেই দাও। কি দারুণ রান্না বুড়িমা! এত ভালো রান্না তো আগে কখনো খাইনি। এগুলো ছোটন রেঁধেছে রে। সত্যি রে, তোর মতো ছেলে যেন সৃষ্টিকর্তা সবার ঘরে ঘরে দেয়। এ আমি কি দেখছি গো বুড়ি? এ তো কলা গাছ দিয়ে বানানো ভাসমান হোটেল। কে বানিয়েছে? বানিয়েছে আমার ছেলে ছোটন। তোকে আমি ভুল বুঝেছিলাম রে ছোটন। কাল তোকে না বুঝেই কথা শুনিয়ে এসেছি। আমাকে ক্ষমা করে দিস রে। তুই বুড়িমার হোটেলটা আবার নতুন করে বানিয়ে দিলি। এভাবেই তাদের দিন কাটতে থাকে। ধীরে ধীরে বন্যার পানি শুকিয়ে যেতে শুরু করে। বুড়িমার কাছে এখন অনেক টাকা। হঠাৎ করে একদিন বুড়িমার অজান্তেই ছোটন চলে যায়। সকালে বুড়িমার ঘুম ভাঙলে ছোটনকে কোথাও দেখতে পায় না। ছোটন কোথায় চলে গেল আমাকে না জানিয়ে? ওকে আর কোথাও খুঁজে পাচ্ছি না আমি। বুড়িমা, তুমি এখনো ছোটনের জন্য পথ চেয়ে আছো? কতদিন হয়ে গেল ছোটন আমাকে না জানিয়ে কোথায় চলে গেল। আমার বিপদে আমার পাশে ছিল, এখন সুখের দিনে আর নেই। সৃষ্টিকর্তা ওকে তোমার সহায়তা করতে পাঠিয়েছিল গো।